মেয়েরা অনেক খারাপ এখন বিবাহিত ছেলেদের পিছনে ঘুরে বেশি। তারা এস্টাবলিশ থাকে, বিবাহিত ছেলেরা ম্যাক্সিমাম এস্টাবলিশ থাকে। তাদের হচ্ছে আর কি থাকে বুঝি না, কি দেখা যা আসে, নাহলে বয়স্ক হয়ে যায়। বিয়ের পরে বেটা মানুষের সৌন্দর্য থাকে, বেটিদেরও থাকে না, বেটাদেরও থাকে না। তোর এত দেশে এত সুন্দর সুন্দর ছেলে থাকতে তোদের বিয়েতে বেটানের কাছে আসা লাগে কেন? ছেলে মেয়ে উভয়কে বলতেছি, যারা পরকিয়া করে এরা মানুষ না, তো এরা বজ্জাত, এরা জন্মগত বজ্জাত। উপরে মানুষের মতো দেখতে, এরা ভালো মানুষ না আপু। পরকে আমি শুনতেই পারি না আপু, আমার খুব কষ্ট দেয় আমাকে যখন দেখি আমার হাজবেন্ডকে অন্য মেয়েরা নক দিচ্ছে। রাত্রেবেলা আমি ওর ফোন চেক করি প্রায় প্রতিদিনই, মানে যখনই সময় পাই আমি একটু চেক করি যে কাজের ব্যস্ততায় আমি আবার জামাই হারায় না ফেলি। কমেন্টস করে বেটা কালা, বেটা চুল নাই, আমার জামাইরে নিয়ে মনটাই চায় আপু, কি বলবো আমি। আর বেটা কালা আমার ভাল লাগে, বেটা বিশ্রী আমার ভাল লাগে। তোর সমস্যা? আমি ওরে নিয়ে ঘুরতেছি, আমি খাইতেছি, আমি পড়তেছি, আমার জামাইরে নিয়ে নেগেটিভ কমেন্টস করে মনটা আপু আমি কন্ট্রোল করতে পারি না, আমার খুব কষ্ট লাগে। সবাইরে বল আমার জামাই নিয়ে কিছু বলতে পারবি না, ও আমার সবচেয়ে দুর্বল জায়গা। খালি একটা কথা, কয়দিন পরে উন্না ফালাই দিবি, কয়দিন পরে তোর আসল রূপ দেখা যাবে, কয়দিন পরে ডিভোর্স হয়ে যাবো। কই 3 বছরে তো হইল না। যদি একটা আছে নজর লাগে যদি হয়ে যায় সেটা এক জিনিস, সুস্থ যতদিন আছি, মস্তিষ্ক বিকৃত যদি না হয়, আমি তো আমার জামাই ছাড়বো না, আমি আমার সংসার ছাড়বো না, আমি তাকেই ভালো। মানে পরকীয়া যারা করে তারা মস্তিষ্ক বিকৃতি। হ্যাঁ, এখন দেখা যায় যে পরকীয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি। এটা সম্পর্কে কিছু বলতে ডরাই, আমি নিজেই ডরাই, মানে ভয় লাগে, অনেক ভয় লাগে পরকীয়া। আমি খুবই, আমার কাছে খুবই খারাপ লাগে যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যাকে আপনি ভালোবেসে বিয়ে করতেছেন, বিয়ের পরে তাকে দায়িত্ব দিয়ে দিলেন, দায়িত্ব নেওয়ার পরে সে দায়িত্ব পালন করতেছে ঠিকই, আপনি আবার আরেকজনের দায়িত্ব নিতে চাচ্ছেন। ছেলেদের ক্ষেত্রে পরকীয়াটা হয় একমাত্র ছেলেদের ক্ষেত্রে, আবার অনেক মেয়ে আছে ছেলেটারে বলে কলিজা দিয়ে ভালোবাসে তার কাছেই তো আসেন। তো জানেনই তো সংসারে আসলে সংসারে কাজ করতে হবে, সবকিছু আপনাকে মেনটেন করতে হবে। তখন আপনি ক্র্যাক হইয়া এরে ভাল লাগে না, তখন অন্য বেটারে খুঁজেন, এটা হয়। তাহলে তো আপনার ভিতরে সমস্যা। ছেলে মেয়ে উভয়কে বলতেছি, যারা পরকীয়া করে এরা মানুষ না, তো এরা বজ্জাত, এরা জন্মগত বজ্জাত। উপরে মানুষের মতো দেখতে, এরা ভালো মানুষ না আপু। পরকে আমি শুনতেই পারি না আপু, আমার খুব কষ্ট দেয় আমাকে যখন দেখি আমার হাজবেন্ডকে অন্য মেয়েরা নক দিচ্ছে। রাত্রেবেলা আমি ওর ফোন চেক করি প্রায় প্রতিদিনই, মানে যখনই সময় পাই আমি একটু চেক করি যে কাজের ব্যস্ততায় আমি আবার জামাই হারায় না ফেলি। আমি আবার ওর ফোন চেক করি, কারণ মেয়েরা অনেক খারাপ এখন বিবাহিত ছেলেদের পিছনে ঘুরে বেশি। তারা এস্টাবলিশ থাকে, বিবাহিত ছেলেরা ম্যাক্সিমাম এস্টাবলিশ থাকে। তাদের হচ্ছে আর কি থাকে বুঝি না, কি দেখা যা আসে, নাহলে বয়স্ক হয়ে যায়। বিয়ের পরে বেটা মানুষের সৌন্দর্য থাকে, বেটিদেরও থাকে না, বেটাদেরও থাকে না। তোর এত দেশে এত সুন্দর সুন্দর ছেলে থাকতে তোদের বিয়েতে বেটানের কাছে আসা লাগে কেন? বিয়েতে বেটানের কাছে আসা লাগে কেন? আমি নিজে 2টা বাচ্চার মা, আপনার দেখাইলে আপনি বিশ্বাস করতেন। এখনো তারা এই ধরনের, আমি জানি এগুলা ফান করে বা বলে বল, তুই তো বলতেছিস, তোর মুখ দিয়ে তো কথাটা বেরোচ্ছে, এটা বলস কেমনে? বিবেকে বাঁধে না, রাগ হয়, খুব খারাপ লাগে। ওকে নক দেয়। এক মেয়ে দেখলাম মাঝখানে আপনাদের ভাইয়ার সাথে, মানে মাঝখানে একটা গল্প বলি, কষ্ট লাগে। কি হয়েছে, আমার মানিকগঞ্জ শ্বশুর বাড়ি, ও আমার পেজ থেকে আমাকে দেখছে, আমার এতই ভালোবাসে, ওদের ক্ষেতের শসা, লেবু, টমেটো, গাজর, ঝিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি সব নিয়ে আসছে বাজারে ব্যাগ ভরা। ছেলে একটা মেয়ে, হ্যাঁ আমাকে এতই ভালোবাসে, এতই পছন্দ করে। আপনাদের ভাইয়াকে কল করে, রেগুলার কথা বলে। কি কথা? আমাকে নিয়ে কথা বলে। আচ্ছা, আমাকে পায় না তাই আপনার ভাইয়ার সাথে কথা বলে। ওমা, কয়েকদিন পরে দেখি কি সে আমার জামাইয়ের প্রপোজ করতেছে। শসা, লেবু, টমেটো সব আমার বাসায় দিয়ে গেছে। সে উল্টা কি হয়েছে, পরে খোঁজ নিলাম মেয়েটার, ও মানিকগঞ্জে। পরে খোঁজ নিয়ে দেখি মেয়ের জামাই প্রবাসে থাকে, হয়তো জামাইয়ের অভাবে সে খুব কষ্টে আছে। তো তোর বেডি আমার জামাইয়ের কাছে আসা লাগে, দিছি ওর ইচ্ছা মতো। কি করছে? একদম ফোন করে বাংলা ওয়াশ যাকে বলে, একদম বলছি। আর মানিকগঞ্জে তো আমরা একটু ওয়েল নোন, মানে চিনে সবাই। একদম বলছি বাসায় আইসা তোরে করে হয়ে যাবো একদম, তোরে খবর করে ফেলবো। তোর সাহস হয় কেমনে? তুই আমার ফ্যান হইতে তুই আমার জামাইয়ের গাড়ি উঠতে চাস, তোর সাহস কেমনে হয়? একটা ধরছিলাম প্রথম, তখন আমি আমার বড় বাচ্চাটা আমার পেটে, আব্দুল্লাহ আমার পেটে, আমি বাবার বাড়ি গেছিলাম। সো ওর মোবাইল, ও যখন আমাকে আনতে যায়, দেখতে যায়, ওর ফোনে দেখছিলাম ওই মেয়ে মেসেজ পাঠাইছে। আমি ওকে মাস্টার ডাকে, ওই মেয়ে ওরে মাস্টার ডাকে। আমি বলো ও কেন মাস্টার ডাকে? এই যে তখনই তো আবার ডাউট হয়েছে, ও পটাইতে চাইতেছিল আমার জামাইরা, আগেই ধরে ফেলছি। তো মানুষের মন তো বলা যায় না। ধরেন মেয়েরা যদি এরকম করতেই থাকে, একটা পুরুষ নিজেকে কতক্ষণ সামলাবে বলেন? আবার এরকম ছেলেও আছে যে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করতেই থাকে, তখন একটা মেয়ে কতক্ষণ সামলাবে? তার চেয়ে ভালো না, যে যেভাবে আছে ভালো থাক, তুই তোর অন্য ওয়ে খুঁজ। আল্লাহ তো কত সহজ পথ দিছে, দুনিয়ার হাজার হাজার মেয়ের অভাব নাই দুনিয়াতে, তুই আর এক মেয়ে খুঁজ। ছেলের অভাব নাই, তুই অবিবাহিত ছেলে খুঁজ।
খুব এগুলা যন্ত্রণা। এবং আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া এবং কানেকশন গুলা অনেক বেশি বেড়ে গেছে, কথা বলার জিনিসটা খুব মানে আমরা খুব সহজেই একজন একজনের সাথে কথা বলতে পারছি, এই জন্য এই যে পরকীয়া বা অন্য চিটিং, প্রতারণা এই বিষয়গুলো বেড়ে যাচ্ছে। কেন? এখন আপনি হচ্ছে আপু, আপনি ধরেন আপনি বিয়ে করেন নাই, সামনে করবেন, এখন যতই সোশ্যাল মিডিয়া থাক, আপনার যদি বিবেক মনুষ্যত্ব থাকে, আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনার বিবেক আর মনুষ্যত্ব থাকতে আপনি কি এটা মানে কেউ যদি আপনার সামনে আইসা বলেও সমৃদ্ধি তোমার জামাই আছে, আমি তোমার তাও ভালোবাসি, আইসা পড়ো, আপনি যাবেন? বিবেক থাকলে আমার মনে হয় যে কটা যায়, কটা ক্র্যাক সাইকো, এরা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। আমি তো নিত কোনোদিন যাব না। 6 বছর, এই যে 3 বছর হয়ে যাচ্ছে ফেসবুকে আমি আছি, খালি একটা কথা, কয়দিন পরে উন্না ফালাই দিবি, কয়দিন পরে তোর আসল রূপ দেখা যাবে, কয়দিন পরে ডিভোর্স হয়ে যাবে। কই 3 বছরে তো হইল না। যদি একটা আছে নজর লাগে যদি হয়ে যায় সেটা এক জিনিস, সুস্থ যতদিন আছি, মস্তিষ্ক বিকৃত যদি না হয়, আমি তো আমার জামাই ছাড়বো না, আমি আমার সংসার ছাড়বো না, আমি তাকেই ভালোবাসি। মানে পরকীয়া যারা করে তারা মস্তিষ্ক বিকৃতি। হ্যাঁ, আমার কাছে মনে, আপু আপনি বুঝেন, বাচ্চা, আমি আমার আব্দুল্লাহ আলী, আমার কলিজার টুকরা, বাচ্চা রেখে মা চলে যাইতেছি রে, মা এটা যদি আমার কাছে আনতেন ওরে আমি পিঠে, মানে কি বলবো আমি আপনাদেরকে, আমার সন্তান, আমার যদি স্বামীও চলে যায় আমি আমার সন্তান ফেলতে পারবো না, তারা সন্তান ফেলে দিয়ে তারা অন্য পুরুষের ঘ্রাণ নিতে চলে যায়। এটা কি মহিলার মধ্যে পড়ে? কখনোই না আপু, কখনোই না। আর এমন না যে তুই বিয়ের পরে তোর বয়স কমতেছে, তুইও তো বুড়ি হইতেছিস, যার কাছে যাইতেছিস কয়দিন ভাল লাগবে তোরে, ওই বেটারও বেশি দিন তোরে ভাল লাগবে না। কেন করিস তোরা এরকম? আমি এইসব মানুষ আপু দেখতেও পারি না, আমার পছন্দ না। এই ধরনের মেয়েরাও যারা এই যে বেটারদের ডিস্টার্ব করে, আমি এই মেয়েদেরকে মানে আমার কি যে মন চায়, আমি আপনার ভাষায়, আমি খুব লয়াল একটা মেয়ে, এক বেটারে ভালোবাসছি, মরার রাগ পর্যন্ত এই বেটারেই ভালোবাসতে চাই। তা কমেন্টস করে বেটা কালা, বেটা চুল নাই, আমার জামাইরে নিয়ে মনটাই চায় আপু, কি বলবো আমি। আর বেটা কালা আমার ভাল লাগে, বেটা বিশ্রী আমার ভাল লাগে, তোর সমস্যা? আমি ওরে নিয়ে ঘুরতেছি, আমি খাইতেছি, আমি পড়তেছি, আমার জামাইরে নিয়ে নেগেটিভ কমেন্টস করে, মনটা আপু আমি কন্ট্রোল করতে পারি না, আমার খুব কষ্ট লাগে। সবাইরে বল আমার জামাই নিয়ে কিছু বলতে পারবি না, ও আমার সবচেয়ে দুর্বল জায়গা। 94.4